1919 সালের 13ই এপ্রিল বৈশাখী উৎসবের আনন্দমুখর এক বিকেল। পাঞ্জাবের অমৃতসরের একটি বদ্ধ বাগান জালিয়ানওয়ালাবাগ। হাজার হাজার মানুষ সমবেত হয়েছিলেন এক শান্তিপূর্ণ প্রতিবাদে, কিন্তু তারা জানতেন না কিছুক্ষণের মধ্যেই এই পবিত্র ভূমি রক্তে রঞ্জিত হতে চলেছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের নৃশংসতম এক অধ্যায় রচিত হতে যাচ্ছে এখানে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ভারত আশা করেছিল স্বায়ত্তশাসন, কিন্তু ব্রিটিশ সরকার উপহার দিল রাওয়াল্ট অ্যাক্ট, বিনা বিচারে যে কাউকে বন্দি করার আইন। এর প্রতিবাদে সারা ভারত ফুঁসে ওঠে। ডক্টর সত্যপাল এবং ডক্টর সাইফুদ্দিন কিসলুকে গ্রেপ্তার করা হলে অমৃতসরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জারি করা হয় কারফিউ এবং 144 ধারা। 13 এপ্রিল ছিল বৈশাখী। হাজার হাজার সাধারণ মানুষ, শিশু ও বৃদ্ধ সহ বাগানে জড়ো হয়েছিলেন। বিকেল 4:30 জেনারেল রেজিনাল্ড ডায়ার 90 জন সশস্ত্র সৈন্য নিয়ে বাগানের একমাত্র সরু প্রবেশ পথটি অবরুদ্ধ করেন। কোনো পূর্ব সতর্কবার্তা নেই, ছত্রভঙ্গ হওয়ার সময় নেই। ডায়ারের নির্দেশে শুরু হলো নির্বিচারে গুলিবর্ষণ। 1650 রাউন্ড গুলি চালানো হয়েছিল একটানা 10 মিনিট ধরে। পালানোর কোনো পথ ছিল না। চারদিকে উঁচু দেওয়াল। বাঁচার তাগিদে মানুষ ঝাঁপ দিয়েছিল বাগানের মাঝখানে থাকা কুয়োতে। সেই কুয়ো থেকে পরবর্তীতে 120টি মৃতদেহ উদ্ধার করা হয়। সরকারি হিসেবে নিহতের সংখ্যা 379 বলা হলেও প্রকৃত সংখ্যা ছিল 1000-এরও বেশি। কয়েক হাজার মানুষ পঙ্গু হয়ে গিয়েছিলেন সেই দিন। এই নৃশংসতা বিশ্ববাসীকে স্তম্ভিত করে দেয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিবাদে ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি বর্জন করেন। এই ঘটনায় ছিল ব্রিটিশ শাসনের কফিনে শেষ পেরেক। তরুণ উধম সিং, যিনি এই হত্যাকাণ্ডের সাক্ষী ছিলেন, দীর্ঘ 21 বছর পর লন্ডনে গিয়ে জেনারেল ডায়ারের সমর্থক মাইকেল ও ডায়ারকে গুলি করে এই অপমানের প্রতিশোধ নেন। জালিয়ানওয়ালাবাগ আজ কেবল একটি বাগান নয়, এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় প্রেরণা। এই মাটির প্রতিটি ধূলিকণায় মিশে আছে শহীদদের রক্ত আর পরাধীনতার শিকল ভাঙার শপথ। 100 বছর পার হয়ে গেলেও জালিয়ানওয়ালাবাগের সেই হাহাকার আজও আমাদের কানে বাজে। আপনি যদি এই ইতিহাস ভুলে না থাকেন, তবে ভিডিওটি শেয়ার করুন। আমাদের বীরদের ত্যাগ বৃথা যেতে দেব না। আপনি যদি এই ইতিহাস ভুলে না থাকেন, তবে ভিডিওটি শেয়ার করুন। আমাদের বীরদের ত্যাগ বৃথা যেতে দেবেন না।